আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো ও সুস্থ আছেন। আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে। অনেকদিন পর একটা ব্লগ নিয়েছি ভয়েস দেওয়ার জন্য। জানি না কেমন হয়, আমি আসলে প্রপার ওরকম আম কথা আসলে গুছিয়ে বলতে পারি না। যদি কোনো মিসিং থাকে তাহলে সবাই একটু ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। কারণ হচ্ছে আমি একেবারেই নতুন ভয়েস দিচ্ছি এজন্য। যাই হোক, যাচ্ছিলাম হচ্ছে সকাল সকাল অফিসে। যেটা আমাদের আসলে রেগুলার কাজ। আমরা যারা ওয়ার্কিং লেডি তাদের আসলে সকাল সন্ধ্যা অফিস করে আমরা যখন বাড়ি ফিরতে থাকি তখন আর কি খুবই ক্লান্ত হয়ে ফিরি। বাট একটা সময় গিয়ে বাসায় গিয়েও আসলে কাজ করতে হয়। তারপর একদিন আমার মনে হয় মাঝে মধ্যে যে কবে আর এই ইসে থেকে আমরা মুক্তি পাবো। শত কষ্টের মাঝেও আমাদের আসলে হাসতে হয়, কারণ এর নামই হচ্ছে বেঁচে থাকা। আমার মনে হয় দুঃখ কষ্ট সবার জীবনেই থাকে। যত যাই আসলে জীবনের যত প্রতিকূলতাই থাকুক না কেন, আমরা চেষ্টা করি একটু হাসি খুশি থাকার জন্য, একটু ভালো থাকার জন্য। মন খারাপ নিয়েও আসলে মানুষের কাছে বলা তো আর যায় না যে আমাদের মন খারাপ বা প্রবলেমস। আমার মনে হয় যত মানুষকে আমরা ডিসক্লোজ করব নিজের লাইফস্টাইল, তত মানুষ হচ্ছে সুযোগ পাবে। আমার মনে হয় চুপ থাকা সবচাইতে ভালো একটা লক্ষণ। আপনি যখন নীরব থাকবেন, আপনার সাথে যখন কোনো কিছু অন্যায় কিছু হবে বা ভুল কিছু হবে, তখন দেখবেন যে আপনার সাথে অ্যাটলিস্ট ভালো কিছু না হোক, খারাপ কিছু আপনার ধারে কাছে আসতে পারবে না। তো আমার হচ্ছে প্রচুর পরিমাণে মানে ভোক লেগেছিল। তো আমি হচ্ছে উইকেন্ড থাকলে আর কি এরকম মাঝে মধ্যে আমি খাবার খেতে যাই, কারণ প্রতিদিন আসলে রান্না বান্না করতে আমার একেবারে ভাল লাগে না। এই লোকটা ছিল আমার ঈদের একটা লোক। আমি ঈদের মধ্যে তেমন আসলে কোথাওই যাই নাই। এবার যেহেতু বাড়িতে আমার যাওয়া হয় নাই, সেহেতু আমি একটু চাচ্ছিলাম যে একটু হচ্ছে ঢাকা শহরটা যখন ফাঁকা হয়ে যায় তখন একটু দেখার। আর এমনিতে শরীরটাও ভালো ছিল না, যার জন্য আর কি আমি বাড়িতেও যাইতে পারি নাই। যাই হোক, তারপরও হচ্ছে চেষ্টা করছিলাম যে কীভাবে নিজেকে একটু প্যাম্পার করে যাই, কারণ সবসময় তো আমরা আসলে ব্যস্তই থাকি। ব্যস্ততার মাঝেও নিজেকে একটু টাইম দিতে হয়, কারণ বেলা শেষে আমরা নিজেরাও একটা মানুষ। এই জায়গাটা অনেক সুন্দর ছিল। আমি আসলে অনেক দিন পরে আসলে এখানে গিয়েছিলাম, কারণ ঢাকা শহরে এত জ্যাম থাকে, গাড়ি ঘোড়া দিয়ে একেবারে মানে খুব খারাপ অবস্থা থাকে, যার জন্য আমরা একটু চেষ্টা করি যেন তাড়াতাড়ি করে চলে আসতে পারি। তারপর ঈদের পরের দিন হচ্ছে একা একা রিক্সা দিয়ে ঘুরতে ইচ্ছা করলো ফাঁকা ঢাকায়। তো আমি বের হয়ে যাই একেবারে ঘোরার জন্য। এটাই আর কি। একা একা আমার কাছে ঘুরতে ভালোই লাগে। আমি জানি না আপনাদের কেমন লাগে। আমার মনে হয় আপনি যদি ভালো থাকতে চান, একেবারে গ্যাঞ্জাম মুক্ত থাকতে চান, কারোর উপর ডিপেন্ডেন্ট না হয়ে আপনি নিজে নিজে বের হয়ে যান, নিজের মতো করে লাইফটাকে এনজয় করেন। আমার মনে হয় তাহলে ভালো থাকা যাবে। আর প্রত্যেকটা পরিবারে আসলে সমস্যা তো থাকবেই, তাই না? মানুষের জীবনে যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন আপনার লাইফে আপনার একটা না একটা প্রবলেমস থাকবেই। সো সেইগুলোকে আপনি ধরে না রেখে সেগুলোকে হচ্ছে